আচ্ছা, আমরা আজকে আমাদের নতুন প্যানেলটার সাথে সবাইকে একটু পরিচয় করাই দিই। যাদের আমাদের প্যানেলের ব্যাপারে আইডিয়া নেই তাদের জন্য ভিডিওটা করা। ঠিক আছে। আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করলাম। ওকে। ড্যাশবোর্ডের সব কিছুর সাথে অনেকেই পরিচিত আছেন। তারপরেও যারা এটার সাথে পরিচিত নাই তাদের জন্য আমি একবার মোটামুটি সবগুলা পরিচয় করে দিচ্ছি। এখানে টোটাল অনলাইন ইউজার শো করবে, এখানে টোটাল ইউজার কাউন্ট করবে, এখানে টোটাল রিসেলার, এখানে ক্রেডিট। অ্যাডমিনের জন্য এখানে ক্রেডিট শো করবে না, আনলিমিটেড। আর রিসেলারের জন্য এখানে রেসেলার ক্রেডিট শো করবে রেসেলার অ্যাকাউন্টের জন্য। আর এখানে হচ্ছে গিয়ে এই যে 5টা কার্ড, এই 5টা কার্ডের ভিতরে টোটাল টপ 10 আইটেম শো করবে। এখানে হচ্ছে গিয়া টপ 10 রেসেলার ইউজার নেম এখানে শো করবে। টপ 10 সার্ভার এখানে শো করবে, যে সার্ভারগুলোর ব্যান্ডউইথ ইউজ হচ্ছে বেশি সেগুলো, সে সার্ভারের লিস্টগুলো এখানে শো করবে। এখানে হচ্ছে গিয়ে যে ইউজারগুলো আপনার এর মধ্যে রিকোয়েস্ট বেশি পাঠাচ্ছে সেই ইউজারগুলার এর রিকোয়েস্ট এখানে শো করবে। আর হচ্ছে গিয়ে এখানে ইউজারে কত ব্যান্ডউইথ ইউজ করতেছে, মানে টপ 10 ইউজার, যেসব ইউজারে মানে বেশি ব্যান্ডউইথ ইউজ করতেছে সেগুলো এখানে শো করবে। আর এটা হচ্ছে গিয়ে সেশন হচ্ছে আপনার প্রত্যেকটা ইউজারের জন্য আম, মানে 3টা সেশন অ্যালাউ করা আছে। হ্যাঁ, 3টা করে সেশন অ্যালাউ করা আছে। এটা হলো গিয়ে সেশন, আর প্রত্যেকটা ইউজারের জন্য 3টা সেশন অ্যালাউ করা আছে। সেগুলো আমি দেখাবো, সেশনটা কোথায় গিয়ে আপনি দেখতে পাবেন। আর বাকি এখানে আপনার অনলাইন অনলাইন সার্ভার শো করবে, এখানে অনলাইন ইউজার কানেক্টেড ইউজারগুলো এখানে শো করবে। আমি আমার একটা রানিং প্যানেল থেকে আমি দেখাই দেব সেগুলা। ওকে। আর ওকে, তাহলে এর- এরপরে আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখুন ডিউরেশন দেখুন, আপনি কোন ইউজার মানে ইউজার কত মাসের আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এরপর এরপর এখান থেকে রেসেলার ক্রিয়েট করবেন এখান থেকে। ঠিক আছে, আপনি চাইলে রেসেলারের ইউজার আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। রেসেলারের সমস্ত কিছু, শুধু ইউজার না, সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি আমার একটা রানিং প্যানেল থেকে আমি দেখাচ্ছি। আপনি এটাতে আমি চলে আসি। এই যে আমি একটা রানিং প্যানেল আমি সেটাতে দেখালাম। এই যে মানে এখন কতগুলো ইউজার অনলাইন আছে, কানেক্টেড আছে, সব এখানে শো করতেছে। হ্যাঁ, আর কোন ইউজার কত এমবি ইউজ করছে, কত জিবি ইউজ করছে সেগুলিও শো করছে এখানে। ইভেন এই যে সেশন বলছিলাম, এই যে সেশন এখানে, হ্যাঁ, এই যে সেশন এখানে মানে একটা সেশন মানে একই ইউজার একটি ডিভাইসের ভিতরেই অ্যাট এ টাইমে একটি ডিভাইসের ভিতরে একবারেই কানেক্টেড আছে। আর যদি অন্যান্য প্রোটোকল দিয়ে সেম ডিভাইস বা অন্য ডিভাইসের মধ্যেও কানেক্টেড থাকে তাহলে এখানে সেশন 2 চলে আসবে। হ্যাঁ, সেশন 2 চলে আসবে। সেশন 3 পর্যন্ত সেটা অ্যালাউ করা আছে। সেটা অ্যালাউ কোথা থেকে করবেন আপনি সেটিংয়ে আসবেন। সেটিংয়ে এসে
এই যে VPN এখানে 100 থাকলে 100 সমস্যা নাই, 100 থাকলেও 3টাই শো করবে। আর আমি 3টা এখানে আমি দিয়ে দিলে 3টা এখানে 3টা দিয়ে দিবেন, 3টা দিয়ে দিলে 3টাই থাকবে সেশন, ঠিক আছে। তারপরে আপনি কোন একটা সেশনকে আপনি যদি কিক আউট করতে চান সেটাও করতে পারবেন। নিজে এখান থেকে কিক করলে এখান থেকে আপনি কিক করতে পারবেন, ঠিক আছে। তা আমি চাইতেছি না এখন কাউকে কিক করার জন্য। এরপরে আসেন, এগুলা আপনাদের জানাশোনা, এগুলা আর দেখালাম না। আমি সেটিংয়ের ভিতরে কিছু জিনিস দেখাই দিই। এখানে হচ্ছে আপনি যে টোকেনটা আপনি ক্রিয়েট করবেন ক্লাউড প্লেয়ারে, টোকেনটা এখানে দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, দিয়ে আপনি যখন কানেক্ট দিবেন তখন যেই আপনার সেম ক্লাউড প্লেয়ারে যতগুলো ডোমেন আছে সবগুলো ডোমেন এখানে শো করবে। আপনি যে ডোমেনটা এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই ডোমেনটা আপনি অ্যাড ডোমেন দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা আমার ডিফল্টে চলে গেছে। আমি চাই না এই ডোমেনটা ডিফল্টে থাকুক, আমি ডিফল্টে রাখবো, ডিফল্ট ডোমেন হিসাবে, যেটা আমার সব জায়গায় কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা দিলাম। এরপরে এখান থেকে আপনার ডাউনলোডের জন্য অ্যাপ্লিকেশন আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে সেশন তো দেখালাম। এরপরে এখান থেকে আপনি চাইলে আপনার ব্র্যান্ড নেম চেঞ্জ করেন, লোগো চেঞ্জ করেন, আপনার ওনার নেম চেঞ্জ করেন, প্রিফিক্স দিতে পারেন, আপনার থিম এখান থেকে চেঞ্জ করতে পারেন, কাস্টম থিম করতে পারেন আপনার মন মতো করে, কালার করে আপনি নিজে কালার এখান থেকে মন মতো করেও কালার দিতে পারেন, হ্যাঁ। আর এখানে আপনি যত জিবি আপনি সেট করবেন তত জিবি পর্যন্ত কাস্টমার আপনার ইউজার ইউজ করতে পারবে, হ্যাঁ। আমাদের এটা নর্মালি ডিফল্টভাবে আমাদের এটা 100 জিবি দেওয়া থাকে। এই যে 100 জিবি আপনি যত ইউজার ক্রিয়েট করবেন এখানে 100 জিবি করে হবে, ক্রিয়েট হবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন সার্ভার ইনস্টলেশনের জন্য এখানে আপনার সার্ভার নেম যেটাই দিবেন আপনার সেই নামে আপনার অটো ডিএনএস ইনস্টল হবে, হ্যাঁ। ডিএনএসটা অটোমেটিক এখান থেকে সেট আপ হবে এবং ইনস্টলও হবে। এক মিনিট, আমি ডোমেন নেমটা আমি চেঞ্জ করছিলাম। এখানে ডোমেন নেম চেঞ্জ করার পরে এটা সেট হয়নি কেন? ওকে, ডোমেন নেমটা সেট হয় নাই। আমি এটার আরেকটা ডোমেন নেম সেট হয়ে আছে। আমি দেখাতে গিয়ে আমি একটু জায়গায় ভুল করে ফেলছিলাম। ওকে, এখন ডোমেনটা আমার ঠিক হয়ে গেছে গা। এই যে আমি এখন মনে করেন যে এখানে এভাবে ডোমেন নেম দিয়ে দিলাম। যে ডোমেন নেমটা দিছি এটা সার্ভার ইনস্টলেশনের সময় সেম ডোমেন নেম দিয়ে সার্ভার ইনস্টল হয়ে যাবে, ডোমেন নেমও ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। আবার সার্ভার ডিলিট করলে এটাও অটো ডিলিট হয়ে যাবে। ওকে, আমি সার্ভার ইনস্টল করে দেখাবো, সমস্যা নাই। আমি একটা সার্ভার ইনস্টল করে দেখাই। আমি
এই সার্ভারটা আমি একবার ইনস্টল করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি এটা আমার এই প্যানেলে ইনস্টল না করে আমি ডেমো প্যানেলে আমি ইনস্টল করি। ডেমো প্যানেলটা অবশ্য আমি এর আগে আমি ট্রাই করি নাই, সব ঠিক আছে কিনা সেই জিনিসগুলো আমি ট্রাই করি নাই। তারপর আমি এখন একবার ট্রাই করে দেখি। ভিডিও করতে করতে এটা টেস্ট হয়ে গেল, সমস্যা নাই। আমি এক্সরে একটা স্ক্রিপ্ট ইনস্টল করি, ঠিক আছে। সার্ভার ইনস্টল দিলাম। সার্ভার ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কত মানে 30 সেকেন্ডও লাগে না সার্ভার ইনস্টল হইতে, ঠিক আছে। এই যে সার্ভার ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। সার্ভারটা আমি অনেক আগে আমি রিবিল্ড করে রাখছিলাম। হুম, এই যে আমি যেই ডিএনএসটা আমি সার্ভার ইনস্টলের সময় হয়েছিল, সেটা দিয়েই সার্ভার ইনস্টল হয়েছে এবং সেম ডিএনএসটার সার্টিফিকেট আমার সার্ভারেও ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ, অটোমেটিকলি সব কিছু। তো আমি এখন চাইলে আমি সার্ভার এটা আমি কানেক্ট করতে পারি আমার অ্যাপ্লিকেশনের সাথে। এই যে আমার সার্ভারের একটা সিস্টেম কি, এই যে আমি আপনাদেরকে দেখাই। এটা হলো গিয়ে আমার কনফিগ, হ্যাঁ, বিটুরের জন্য কনফিগ। তো এখানে ইউআইডি লাগবে না। হোস্ট এটা দিতে চাইলেও আপনি এটা শুধু এসটিসির ক্ষেত্রে হোস্টটা লাগে, আর না হয় জিসিপির ক্ষেত্রে হোস্ট লাগে না। জিসিপির জন্য যেভাবে ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে এভাবে, জিসিপির জন্য এভাবে ইউজ করা হয়। কোনো ইউআইডি লাগবে না, কোনো হোস্ট লাগবে না, কোনো কিছুই লাগবে না। জাস্ট এভাবে আপনি আপনার জিসিপির ডিএনএসটা এখানে আপনি অ্যাড করে দিবেন, হ্যাঁ। এই যে এখানে এখানে আপনি ডিএনএসটা অ্যাড করে দিবেন, আপনি অ্যাড করে দিয়ে এরপরে এভাবে কনফিগ কনফিগটা আপনার জেনএপের ভিতরে দিয়ে আপনি আপডেট দিয়ে দিবেন, হ্যাঁ। বাকিটা আমার অ্যাপ্লিকেশন থেকে এফি এর মাধ্যমে সব কিছু কাজ করবে। এতে করে আপনাদের কনফিগ কেউ যদি পায়ও ইউজ করতে পারবে না, কারণ এভাবে তো সে ইউজ করার কোনো অপশন থাকবে না আমার এফিআই ছাড়া। ইভেন আমার এফিআই পাইলেও কাজ হবে না, যতক্ষণ না আমার কি না পায় ততক্ষণ কাজ হবে না। আমার এফিআইয়ের জন্য প্রতিটা আলাদা আলাদা কি আছে, হ্যাঁ। কি যখন ম্যাচ করবে তখন এত অথেন্টিকেশন করবে ইউআইডির জন্য, হোস্টের জন্য, সবগুলোর জন্য মানে অথেন্টিকেশন আছে, হ্যাঁ। তো মানে হাইলি সিকিউর করে রাখছি আমি, যেটা কেউ চাইলেও আপনাদের জেসিপি কনফিগ, বিটুরের কনফিগ চুরি করে নিয়ে চালাবে ওরকম কোনো অপশনে নাই, ঠিক আছে। ওরকম কোনো রকমের অপশনে নাই। তারপরে আমার প্যানেল সি প্যানেলের মধ্যে চলবে না। সি প্যানেলের মধ্যে চলবে না বলতে চলবে, চলবে না যে তা না, তবে সি প্যানেলের ভিতরে আসলে এটা বিজনেস মডেল না। সি প্যানেল দিয়ে বিপিএন প্যানেল ইউজ করাটা আসলে বিজনেস মডেল না, প্রপার বিজনেস মডেল না। কারণ হচ্ছে কি, আপনি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য হলে আপনার মাস্ট প্রয়োজন আপনার প্যানেলটা ভালো একটা
এর মধ্যে হোস্ট করা, ঠিক আছে? ভালো একটা বিপিএস এর ভিতরে হোস্ট করা। আর বিপিএস এর ভিতরে যখন হোস্ট করবেন, প্যানেলে আপনার যত রকমেরই আপনার যত হাই ট্রাফিক থাকুক না কেন, প্যানেল আপনার মানে খুব ফাস্ট অ্যাক্সেস হবে, খুব ফাস্ট আপনার ভিপিএন কানেক্ট হবে, এবং আপনার কাস্টমার মানে ইউজ করতে কোনো সমস্যা ফেস করবে না, ঠিক আছে? আমি আপনাকে দেখাই, এই যে আমার এই প্যানেলটা আমি দেখাচ্ছি আপনাকে। এটা কোনো অ্যাক্সেস হতে বা লোডিং হতে কোনো সময় নেয় না, হ্যাঁ। আর বিপিএনও কানেক্ট হতে কোনো সময় নেয় না। বিপিএনের স্পিডের দিক দিয়েও বেটার স্পিড পাওয়া যায়, কারণ এগুলা কমপ্লিটলি বিপিএস সার্ভারের ভিতরে হোস্ট করা। আর একটা ছোটোখাটো বিপিএস এর ভিতরেও একটা প্যানেল চলবে, একটা প্যানেল না, অনেকগুলো প্যানেল একই সার্ভারের ভিতরে ইউজ করা যাবে, হ্যাঁ। যেটা আপনারা হোস্টিং সি প্যানেল দিয়ে এতদিন করে এসছেন, সেটা থেকে বেটার পারফরমেন্স পাবেন এই প্যানেলের ভিতরে। আর এটা চাইলে আপনারা ডেমো নিয়ে ইউজ করে দেখতে পারবেন, হ্যাঁ। ডেমোতে শুধু এভাবে না, ডেমোতে প্রয়োজনে আমি অ্যাপ্লিকেশন একটা অ্যাড করে দিয়ে দিব, আপনারা টেস্ট করতে পারবেন নিজেদের সার্ভার ইনস্টল করে নিজেরাই, হ্যাঁ। আর এখানে সিস্টেম কেমন, আরও কিছু জিনিস বলি, অ্যাডভান্স কিছু জিনিস। অনেক সময় অন্যান্য ভিপিএন প্যানেল যেগুলো আছে সেগুলোর ভিতরে ভিপিএন যখন ব্লক করে তখন কিন্তু বিটুরে চলে, হ্যাঁ, বিটুরে ইউজার চলে, কিন্তু এটাতে যখন ভিপিএন ইউজার ব্লক করবে, বিটুরে চলবে না, ইউজার এক্সপায়ার হলেও চলবে না, ইউজার ডিলিট হলেও চলবে না, সর্বক্ষেত্রেই মানে চলবে না। কারণ হচ্ছে গিয়া প্রতিটা ইউজারের জন্যই আলাদা আলাদা ভিডিওর মধ্যে আলাদা আলাদা করে ইউআইডির মতো একটা টোকেন জেনারেট হয়, যে টোকেনটা যখন ইউজার যে স্ট্যাটাসে থাকে, টোকেনটা ওই স্ট্যাটাসেই ভিডিওর সার্ভারের ভিতরে আপডেট করে, প্রতি 5 সেকেন্ড পর আপডেট করে, যে মানে হার্টবিট পাঠায় প্যানেলের ভিতরে, যে এই ইউজারটার মানে স্ট্যাটাস কি, ইউজারটা কি ব্লক আছে নাকি ইউজারটা ডিলিট আছে নাকি ইউজারটা এক্সপায়ার হয়েছে, স্ট্যাটাস চেক করার জন্য প্রতি 5 সেকেন্ড পর হার্টবিট পাঠায়, হ্যাঁ। তো যখন দেখে যে ইউজার ব্লক হলে, তাহলে ইউজারকে কখনো পারমিশন দিবে না সার্ভারে অ্যাক্সেস করার জন্য। মানে ওগুলা আমি বলতে চাইলেও অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড় লম্বা হয়ে যাবে, এত কিছু বলতে চাইতেছি না। তবে হ্যাঁ, আপনি এটা ইউজ করে, আমাদের প্যানেল এটা ইউজ করে আপনি বিজনেস করতে পারবেন, কোনো টেনশন ছাড়া বিজনেস করতে পারবেন। আপনার জিসিপি কেউ চুরি করে ইউজ করতে পারবে না, আপনার বিটুরের সার্ভারও কেউ চুরি করে ইউজ করতে পারবে না। যদিও আপনি তাদেরকে আপনার কনফিগ দিয়ে দেন, এভাবে সরাসরি কনফিগ কাউকে আপনি দিয়ে দিলেন, তাও সে ইউজ করতে পারবে না। এভাবে সরাসরি আপনি কাউকে সেন্ড করে দিলেও সে ইউজ করতে পারবে না। আর এর মধ্যেও আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যত রকম আর প্রোটেকশন দেওয়া লাগে, অ্যাপ্লিকেশন এবং প্যানেল সব কিছুর ভিতরে আমরা সব ধরনের প্রোটেকশন দিয়ে রাখছি, আমরা, যেন কোনো প্রকার কোনো অ্যাটাক বা কোনো প্রকার কোনো স্ন্যাপিং না করতে পারে। সকল প্রকারের প্রোটেকশন প্যানেলের ভিতরে এবং আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে দেওয়া আছে, হ্যাঁ। তো আসলে আমি ভিডিও গুছাই হয়তো বা করতে পারি নাই, আমি চাইছি যে সহজে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য। তো যতটুকু আপনারা বুঝবেন তো বুঝবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আবার নতুন করে সহযোগিতা করার চেষ্টা করব, বা মানে পার্সোনালি বোঝানোর চেষ্টা করব,
ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।